ওকে, তাহলে আগের দিন আমরা এই থার্মোইলেকট্রিক এফেক্ট শুরু করেছি। থার্মোইলেকট্রিক এফেক্ট কি আমরা জানি যে যে কোনো মেটাল আর কি, আহ, বা সেমি ইনফ্যাক্ট এটা সেমিকন্ডাক্টর হতে পারে। তো এরকম মেটাল, ধরো এইখানটায় নিয়েছি কপার আয়রন, এইটা আহ, এদের যে দুটো যে এন্ড রয়েছে সেইখানে কপার আয়রনের সঙ্গে এভাবে এভাবে কানেক্টেড থাকলো, এখানে কপার আয়রনের সঙ্গে কানেক্টেড থাকলো, এবার একটা ক্লোজ সার্কিট বানানো। এইবার কি হচ্ছে না, আমি যদি এইখানে এই একটা এন্ডকে হিট করি, ঠিক আছে, এখানে T2 = T1। আমি আগের দিন ইয়ে করে এইটা আমি ওই অন্য একটা ইয়েতে করি, অন্য একটা হোয়াইট বোর্ডে করেছিলাম, সেইখান থেকে আমি জাস্ট এনে এইখানটা পেস্ট করে দিয়েছি, ঠিক আছে, একসঙ্গেই থাকবে। তো আগের দিনে একটু উল্টো করেছে, মানে T1 = T2 এরকম করেছে। তো এখানে মানে মানে একটা এন্ডকে আমি হিট করলাম, আর একটা কোল্ড করলাম, মানে কিছু করলাম না, ওরকমই থাকলো। আর একটা এন্ডকে হিট করলাম, তাহলে কি দেখা যায়, তাহলে দেখা যায় যে এই হট জাংশনে তাহলে একটা মানে একটা একটা থার্মো ইএমএফ প্রডিউস হয়, একটা ইএমএফ প্রডিউস হয়, তার নাম হচ্ছে থার্মো ইএমএফ। এবার ইএমএফ প্রডিউস হলেই আহ, সেখানে একটা কারেন্ট প্রডিউস হবে। তো ওইটাই হচ্ছে যে এইখানটা একটা কারেন্ট প্রডিউস হচ্ছে, ঠিক আছে, এইখানে একটা কারেন্ট প্রডিউস হচ্ছে। এইবার সেটা কি না, হট জাংশনে, এইখানে এই হট জাংশনে সেটা এই কপার থেকে আয়রনের দিকে যাবে। আমরা দেখলাম যে একটা সিবেক সিরিজ থাকে, ঠিক আছে, সিবেক সিরিজ। সেইখানে সিবেক এই যে সিবেক সিরিজ, সেখানে কি হয়, এই প্রথমে বিসমাথ, নিকেল, কপার, সরি কোবাল্ট, প্যালাডিয়াম, কপার, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে টাইটেনিয়াম, এখানে হচ্ছে মার্কারি, তারপরে এইখানে আরো সব এই লেড, টিন, ক্রোমিয়াম, মলিবডেনাম, রোডিয়াম, আরো অনেক কিছুর পরে গিয়ে আয়রন। তো এইখানে কি হয় না, কপারের কি যে আগে আছে, ঠিক আছে, যে আগে আছে সিভিক সিরিজে, তার থেকে যে পরে রয়েছে সিভিক সিরিজে, সেইখানে ইলেকট্রন যাবে, ঠিক আছে। তো এইখানে ওই জিনিসটাই হচ্ছে যে এই এই কপার থেকে এই যাচ্ছে, কপার থেকে এইখানে এই ইলেকট্রন যাচ্ছে, এবং একটা এই মানে কারেন্ট প্রডিউস হচ্ছে। তো এইখানে মানে ইয়েতে হট জাংশনে কপার থেকে আয়রনে যাবে, কোল্ড জাংশনে আয়রনের থেকে কপারে যাবে। তো ওই করে একটা কারেন্ট প্রডিউস হয়, ঠিক আছে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে থার্মো ইএমএফ। আর তারপরে হচ্ছে আরেকটা এফেক্ট, সেটা হচ্ছে কি না, পেল্টিয়ার এফেক্ট। তো পেল্টিয়ার এফেক্টে কি হচ্ছে, পেল্টিয়ার এফেক্টে জাস্ট হচ্ছে যে আহ, আমি যদি একটা আহ, একটা এইটা দিয়ে এরকম কারেন্ট পাঠাই, ঠিক আছে, আমি যদি এইটা এইটা একটা ইয়ের সঙ্গে কানেক্ট করি, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করি এইভাবে, ঠিক আছে, এই সার্কিটটাকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করি, তাহলে কি হবে, তাহলে একটা এইখান থেকে কারেন্ট ফ্লো করবে। এবার এই কারেন্টটা ফ্লো হলে কি হবে, কারেন্টটা ফ্লো হলে একটা জাংশন হবে হট, একটা জাংশন হবে কোল্ড, ঠিক আছে। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে পেল্টিয়ার। তো এইখানে মানে এইটা কপার, এইটা হচ্ছে আয়রন। তো এইখানে আমি এইভাবে একটা ব্যাটারি কানেক্ট করেছি সার্কিটে। তো ব্যাটারি হলে তো এইভাবে কারেন্ট ফ্লো করবে। এইভাবে কারেন্ট ফ্লো করলে কি হবে না, এইখানে এই জাংশন, এই জাংশনটা হট মানে এই যে একটা জাংশন হট হবে আর একটা জাংশন কোল্ড হবে, ঠিক আছে। কেন হবে আমি তোমাকে পরে আসছি, এই একটা ডেরিভেশন আছে সেটার পরে। হুম। আচ্ছা, তো একটা জাংশন হট হবে, একটা জাংশন কোল্ড হবে। তো এখানে if an electric circuit is made by connecting two dissimilar metals and an electric current is sent through the circuit with the help of an external source of energy such as a battery, heat is absorbed at one junction and liberated at the other. Therefore, a temperature difference is created between the two junctions. This phenomena is called as the Peltier effect. ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে থমসন এফেক্ট। এবার থমসন এফেক্ট কি, একটা সিঙ্গেল মেটালের মধ্যে, এইগুলো কিন্তু দুটো মেটাল হচ্ছে, থমসন এফেক্টে একটা সিঙ্গেল মেটালের মধ্যে আমি যদি টেম্পারেচার ডিফারেন্স তৈরি করি, তাহলেও একটা ইএমএফ প্রডিউস হবে। ইন কেস অফ আ সিঙ্গেল মেটাল, if a temperature gradient exists along a wire of the same material, ঠিক আছে, in case of a single metal, if a temperature gradient exists along a wire of the same material, an EMF is produced in the wire. This is called as the Thomson effect. আচ্ছা, তাহলে তো এই গেল।
এইবার আমরা এখানটা করছেন যে এটা কি না, থার্মোনিও ভার্সেস হট জাংশন টেম্পারেচার। হট জাংশন টেম্পারেচার যে এটা হচ্ছে হট জাংশন। হট জাংশন টেম্পারেচার মানে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি আর থার্মোনিওটাও বাড়ছে। এবার কি হচ্ছে না, থার্মোনিও একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম, সেটাকে বলা হচ্ছে নিউট্রাল টেম্পারেচার। আর একটা জায়গায় গিয়ে মিনিমাম হয় মানে জিরো হয়, সেটাকে বলা হয়েছে ইনভার্স টেম্পারেচার। এবং তারপরে সেটা চেঞ্জেস ডাইরেকশন, মানে এইখানটায় কি হচ্ছে, এইখানটায় কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, তারপরে কি হবে, উল্টে যাবে কারেন্টটা এইভাবে, মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন কারেন্টের। ওই ইনভার্সন টেম্পারেচারের পরে এটা হয়ে যাবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ইনভার্সন টেম্পারেচারের পরে এটা হয়ে যাবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ওটাকে বলা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার, এর হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। ঠিক আছে, এই অবধি করলাম। আর তারপরে হচ্ছে পেল্টিয়ার কোএফিসিয়েন্ট। পেল্টিয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে এনার্জি evolved or absorbed at a junction of a couple when a unit charge passes across the junction is known as the Peltier coefficient, which is denoted by pi. The unit of Peltier coefficient কি না, joule per coulomb or volt. The energy evolved or absorbed at a junction of a couple when a unit charge passes across the junction is known as the Peltier coefficient. The unit of Peltier coefficient is কি না, জুল পার কুলম, মানে এনার্জি প্রডিউসড পার ইউনিট চার্জ। তো সেইটা এনার্জি বাই চার্জ, সেটার আরেকটা ইউনিট কিন্তু ভোল্ট। আচ্ছা এইবার ও আমি ওইটা ইয়েতে আচ্ছা এবার এই জিনিসটা আমি করেছি এটা। আবার যদি বলি তাহলে এই অবধি তো তোমরা বুঝতে পেরেছিলে, আমি এইখান থেকে স্টার্ট করছি। এইখানে সাপোজ করেসপন্ডিং টু ভেরি স্মল কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক চার্জ কিউ ইজ টেকেন ভেরি স্লোলি অ্যারাউন্ড দ্য সার্কিট। ঠিক আছে, at a small charge, electric charge is taken very slowly around the, if pi 2 and pi 1 are the Peltier coefficient at the temperature T2 and T1। ঠিক আছে, pi 2 and pi 1 at the temperature coefficient at T2 and T1 অ্যাকচুয়ালি এই যে এইটা মানে ওই স্লাইডটা একদম লাস্টে হওয়ার কথা, এই T2 and T1। তো if pi 2 and pi 1 are the Peltier coefficient T2 and T1, then the heat absorbed in the in joules at the hot junction is pi to q। ঠিক আছে, পাই টু কিউ হবে, হিট অ্যাবজর্ব হচ্ছে পাই টু কিউ। আর হিট রিজেক্টেড ইন দ্য কোল্ড জাংশন হচ্ছে পাই ওয়ান কিউ। হিট রিজেক্টেড ইন দ্য কোল্ড জাংশন হচ্ছে পাই ওয়ান কিউ, কারণ আমরা এখানে দেখলাম যে পাই এর কি, পাই হচ্ছে এই মানে হিট অ্যাবজর্ব দ্য এনার্জি ইভলভ। এনার্জি ইভলভ মানে কি, হিট অ্যাবজর্বড অর মানে ইভলভ অর অ্যাবজর্ব। ঠিক আছে, সেটা হচ্ছে হিট এনার্জি, মানে এনার্জি পার ইউনিট চার্জ। তাহলে এখানটায় ইয়েটা কি হবে, হিট এই যে হিটটা আমি কিভাবে পাবো, তার মানে পেল্টিয়ার কোফিশিয়েন্ট ইনটু চার্জ। কারণ পেল্টিয়ার কোফিশিয়েন্টটা কি, পেল্টিয়ার কোফিশিয়েন্ট হচ্ছে হিট পার ইউনিট চার্জ। তার মানে হিটটা হবে কি, পেল্টিয়ার কোফিশিয়েন্ট ইনটু চার্জ। তো সেটাই এখানটায় লিখেছে যে পেল্টিয়ার কোফিশিয়েন্ট ইনটু চার্জ, মানে ইয়ের জাংশনের ক্ষেত্রে পাই টু কিউ আর কোল্ড জাংশনের ক্ষেত্রে পাই ওয়ান কিউ। এবার কার্নট ইঞ্জিন থেকে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এটাকে একটা দিয়ে ওই যেহেতু একটা জাংশনে হিট লিবারেটেড হচ্ছে, একটা জাংশনে হিট রিজেক্টেড হচ্ছে, তাই এটাকে একটা হিট ইঞ্জিনের সঙ্গে কল্পনা করা হয়েছে। তো কার্নট ইঞ্জিনে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইজ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। কিউ টু বাই কিউ ওয়ান হচ্ছে টি টু বাই টি ওয়ান। এবার তাহলে কিউ টুটা কি হচ্ছে, পাই টু কিউ, কিউ ওয়ানটা হচ্ছে পাই ওয়ান কিউ, তাহলে টি টু বাই টি ওয়ান। তাহলে এইখান থেকে আমি ওই জাস্ট নর্মাল অ্যালজেব্রাটা করলাম, পাই টু মাইনাস পাই ওয়ান বাই পাই ওয়ান ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান। এবার দ্য হিট অ্যাবজর্ব মাইনাস দ্য হিট রিজেক্টেড, তাহলে কি হবে, হিট অ্যাবজর্ব মাইনাস এই যে এটা পাই টু মাইনাস এইটা মাইনাস এইটা, তো পাই টু মাইনাস পাই ওয়ান ইন্টু কিউ, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ওই ই ইন্টু কিউ হবে। হিট অ্যাবজর্ব মাইনাস হিট রিজেক্টেড, সেটা হবে হচ্ছে ই ইন্টু কিউ। তাহলে এখান থেকে হবে হচ্ছে ই ইজ ইকুয়াল টু পাই টু মাইনাস পাই ওয়ান।
হিটটা কি হবে? হিট হবে ওই মানে এটা এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নয়, কিন্তু এটা হচ্ছে এনার্জি। ঠিক আছে, এটা হচ্ছে এনার্জি, এনার্জি ইনটু চার্জ। এটা হচ্ছে ইয়ে রাদার সরি 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 এটা এটা হচ্ছে ইএমএফ। ঠিক আছে, তাহলে ই ইনটু কিউ, ই ইনটু কিউ এখানটায় এই যে ডি বাই ডিটি থার্মো ইএমএফ, ইয়ে হচ্ছে ডি না, থার্মো ইএমএফ হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে ই। ঠিক আছে, ইটা হচ্ছে ইএমএফ, মানে ভোল্টেজ, ভোল্টেজ ইনটু চার্জ, সেটা হবে হচ্ছে এনার্জি। ঠিক আছে, ভোল্টেজ ইনটু চার্জ, এটা হবে হচ্ছে এনার্জি। তাহলে এইখানটায় ই ওটা কি হয়, ই ইজ ইকুয়াল টু পাই টু মাইনাস পাই ওয়ান, তাহলে ই থেকে পাই ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এই বেরোলো। ঠিক আছে, পাই ওয়ান বাই ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আচ্ছা, এইটা ধরো, এইটা হচ্ছে ইকুয়েশন, আমি এটা দিয়ে দিলাম ইকুয়েশন ওয়ান, এটা হবে ইকুয়েশন ওয়ান। ঠিক আছে, এইটাকে এইটা হচ্ছে কি না ইএমএফ, এটা কিন্তু ইএমএফ, থার্মো ইএমএফ। এটা হচ্ছে THERMO, থার্মো ইএমএফ, এটা হচ্ছে থার্মো ইএমএফ। ঠিক আছে, এই হচ্ছে কি। আচ্ছা এইবার, আচ্ছা এত অবধি কারোর কোনো প্রবলেম হলো, প্রবলেম হয়েছে কি কোথাও? না স্যার। আচ্ছা এইবার, কি হচ্ছে এবার এই থার্মো ইএমএফ আর টেম্পারেচার, এইটাও তো রিলেশন বিটুইন থার্মো ইএমএফ এন্ড টেম্পারেচার। ঠিক আছে, এইটা দেখো, এইটা মানে তুমি যদি কোনো একটা ইয়ে কনস্ট্যান্ট রাখো, মানে টি ওয়ানটা তুমি, যেটা যেটা মানে কোল্ড জাংশন, কোল্ড জাংশন মানে কি, কোল্ড জাংশন মানে তুমি একটা জাংশনকে তুমি হিট করাচ্ছ, সেটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, মানে কোল্ড, কোল্ড জাংশনটা মতো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। তার মানে এখানে থার্মো ইউএফ মাস্ট বি এখানটা লিনিয়ার রিলেশনশিপ, মানে তার মানে কি, তার মানে এখানটায় থার্মো ইউএফ, যত তুমি থার্মো ইউএফ বাড়াচ্ছ, সরি যত টেম্পারেচার বাড়াচ্ছ থার্মো ইউএফ বাড়ছে। ঠিক আছে, কিন্তু এইখানে কি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে? সেটা তো হচ্ছে না, কারণ কারণ এটার অ্যাকচুয়াল রিলেশনশিপটা কি, এখানটায় একটা প্যারাবোলিক রিলেশনশিপ, এটা হচ্ছে একটা প্যারাবোলিক, প্যারাবোলা প্রডিউস করছে। এইখানে তো প্যারাবোলা প্রডিউস হচ্ছে না, এইখানটায় প্যারাবোলা প্রডিউস হচ্ছে না। তো তাহলে কি করছে, তাহলে এইবার ওরা ইয়ে করলো, এইভাবে থমসন কোএফিসিয়েন্ট দিয়ে এটা ইয়ে করছে। ঠিক আছে, থমসন কোএফিসিয়েন্ট দিয়ে এবার এটাকে ডেসক্রাইব করবে এই ফেনোমেননটা। থমসন কোএফিসিয়েন্ট দিয়ে কিভাবে ইয়ে করবে না, সিগমা ইজ কল্ড দ্য থমসন কোএফিসিয়েন্ট and it gives the potential difference for unit difference in temperature between 2 points. ঠিক আছে, sigma is called as the Thomson coefficient and it gives the potential difference for unit difference in temperature between 2 points and as a unit of volts per degree, মানে unit of volts per degree। ঠিক আছে, এটা হচ্ছে থমসন কোএফিসিয়েন্টের ডেফিনিশন। আমি পেল্টিয়ার কোএফিসিয়েন্টের ডেফিনিশনটা বললাম, এটা হচ্ছে থমসন কোএফিসিয়েন্ট হচ্ছে ভোল্ট পার ডিগ্রি। তো ওইটা ওইটা তো সেম মেটালের মধ্যে। আচ্ছা এইবার, তাহলে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস অ্যাট, ওটা তো সেম সেম মেটালই তাই না, তো সেম মেটালই between 2 points at temperature T and T plus dt in a conductor can be written as potential difference between 2 points at temperature T and T plus dt in a conductor can be written as কি, sigma into dt। ঠিক আছে, সিগমা ইন্টু ডিটি। এইবার এই নাম হচ্ছে এই দুটো মেটাল, এই এক্স আর ওয়াই। ঠিক আছে, দুটো মেটাল, এইটা একটা জাংশন, এটা একটা জাংশন। তাহলে লেট সিগমা এক্স এন্ড সিগমা ওয়াই, ঠিক আছে, সিগমা এক্স এন্ড সিগমা ওয়াই বি দ্য থমসন কোএফিসিয়েন্ট অফ দ্য মেটাল এক্স এন্ড ওয়াই। তাহলে এই এক্স এর থমসন কোএফিসিয়েন্ট হচ্ছে সিগমা এক্স, আর এই ওয়াই এর থমসন কোএফিসিয়েন্ট হচ্ছে সিগমা ওয়াই। ঠিক আছে, এক্স এর থমসন কোএফিসিয়েন্ট হচ্ছে সিগমা এক্স, ওয়াই এর থমসন কোএফিসিয়েন্ট হচ্ছে সিগমা ওয়াই। So suppose that the current flows from x to y through the hot junction, that is the junction 2, এইটা হচ্ছে junction 2, এইটা হচ্ছে junction 2।
আর এইটা হচ্ছে জাংশন ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে জাংশন টু, এটা হচ্ছে জাংশন ওয়ান। সাব let sigma x sigma y be the Thomson coefficient of the metal x and y respectively. Suppose that the current flows from x to y through the hot junction, এটা that is the junction 2. এইবার we take a unit charge around the circuit very slowly, very slowly। হ্যাঁ, কেন ভেরি স্লোলি কেন না, তোমরা মনে করে দেখবে যে এটা এই প্রসেসটাকে একটা রিভার্সিবল প্রসেস করার জন্য এই ভেরি স্লোলি এটা করছে। হ্যাঁ, ওই ইনফাইনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে না তোমার ইয়েতেও, এই ইয়েতেও ইঞ্জিন ফিঞ্জিনেও এটা রিভার্সিবল প্রসেস হয়। ঠিক আছে, টু মেক দ্য প্রসেস reversible, to make the process reversible we take a unit charge around the circuit very slowly to make the process reversible. The energy gained by the unit charge definitely is the seebeck emf। ঠিক আছে, কি হচ্ছে যে এই আমরা আমরা তো বললামই যে এইখানটা একটা কারেন্ট যদি এইখান দিয়ে পাস করানো হয় তাহলেই একটা মানে একটা ইএমএফ প্রডিউস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ইউনিট চার্জটাকে যদি আমি এখান থেকে পাস করাই, দ্য এনার্জি গেইনড বাই দ্য ইউনিট চার্জ ইজ ডেফিনেটলি দ্য সিবেক ইএমএফ। ঠিক আছে, কারণ ওই ইএমএফটাই তো এইটা এই চার্জটাকে এই দিক দিয়ে মুভ করাচ্ছে। ঠিক আছে, ওইটা হবে সিবেক ইএমএফ। এইবার এই এখানে সাপোজ দ্যাট দ্য কারেন্ট, suppose that the current flows from x to y, ঠিক আছে, x to y through the hot junction, through the hot junction, through the hot junction 2. Suppose the current flows from x to y through the hot junction 2। ঠিক আছে, ওকে। এইবার আহ, ওহো আমি তো এটা দেরি নাই, এটা আবার লিখলাম কেন, শুধু শুধু লিখে ফেলেছি তো, শুধু সময় নষ্ট। এই আচ্ছা, এইবার তাহলে এই যে সিবেক ইএমএফ ই, এইবার দেখো এই ইটা কিভাবে লিখবো, এইটা জাস্ট বুঝতে পেরে গেলেই হয়ে যাবে। এই ই, তাহলে সিবেক ইএমএফ ইটা কি হবে, সিবেক ইএমএফ এইখানে কিন্তু দুটোর জন্য ইয়ে হবে এইখানে। তার মানে কি হচ্ছে, এই সিঙ্গেল মেটালটার জন্য আমাকে থমসন এফেক্টটাও কনসিডার করতে হবে, আর এই দুটোর জন্য পেল্টিয়ার এফেক্টটাও কনসিডার করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টু টি টু, ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টু টি টু কি হবে, এই সিগমা এক্স ইন্টু ডিটি, সিগমা এক্স, এইটা দিয়ে করতে হবে, ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু সিগমা এক্স ইন্টু ডিটি, সিগমা এক্স ইন্টু ডিটি। ঠিক আছে, এই এইটার ক্ষেত্রে, এই এক্স এর ক্ষেত্রে, ঠিক আছে, এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টু টি টু সিগমা এক্স ডিটি, মানে ইয়েটা ইএমএফটা কি, ইএমএফটা এই পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না, ইএমএফটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টু টি টু সিগমা এক্স ডিটি প্লাস এইখানটায় কি হবে, প্লাস এইখানটায় এটা হবে এই পাই টু, প্লাস পাই টু মানে এই যে এই পাই টু মানে এই যে এইখানটার যে পেল্টিয়ার কমিশনটা। এইবার আমি কি করবে, এইবার এইটার নেব, এইটার নেব তো এইটার তো কি মানে এইটার তো ডাইরেকশনটা অপোজিট হচ্ছে না, এইখানে যা ডাইরেকশন এখানে অপোজিট ডাইরেকশন। তার জন্য এখানটা মাইনাস নেব, মাইনাস ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টু টি টু, মাইনাস ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টু টি টু সিগমা ওয়াই, সিগমা ওয়াই ডিটি, টি ওয়ান টু টি টু সিগমা ওয়াই ডিটি মাইনাস এই যে এইখানটায় এটা হবে পাই ওয়ান। এই
এইটা হবে টোটাল ইএমএফটা, ঠিক আছে? এইটা হবে তোর টোটাল ইএমএফটা। এটা বুঝতে পারলি কি? এইটা হবে টোটাল ইএমএফটা। তাহলে এইখানটায় এইটা কি কিভাবে লিখতে পারবো? এটা হবে এখানটায় জাস্ট মানে which is a pi 2 minus pi 1, pi 2 minus pi 1 প্লাস ইন্টিগ্রেশন অফ এখানটায় এই t1 টু t2, ইন্টিগ্রেশন অফ t1 টু t2 sigma x minus sigma y, sigma x minus sigma y into dt, sigma x minus sigma y into dt। এই এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই এবার এইটা কি? এইটা হচ্ছে জাস্ট সিম্পল এই ইকুয়েশনটার, এই যে এই ইকুয়েশনটার রিভাইজড ফর্ম। এটা পাই ওয়ান এরকম ভাবে আসলো, এবার এইটা হচ্ছে এইটার রিভাইজড ফর্ম, এটার রিভাইজড ফর্ম। তো এইখানে আবার আমি বলছি, এখানে কি আমি থমসন কোএফিসিয়েন্টটাকে ইয়ে করলাম, কারণ এইখানে তো এই প্রত্যেকটা মেটালের মধ্যেও তো একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকবে, তার জন্য থমসন কোএফিসিয়েন্টটাও ক্যালকুলেশনে আনতে হবে। তাহলে সেখানে আমি কি করে, আমি তো দেখছি যে এইখানে এটা হচ্ছে সিগমা ইন্টু ডিটি, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস অফ টেম্পারেচার, টু পয়েন্টস এট টেম্পারেচার টি এন্ড টি প্লাস ডিটি কি না সিগমা ইন্টু ডিটি হয়। তাহলে এখানটায় এক্স এর ক্ষেত্রে দুটো মেটাল নিলাম, একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স এর ক্ষেত্রে কি সিগমা এক্স ইন্টু ডিটি, টি ওয়ান ইন্টু টি টু, এখান থেকে এখানে যাচ্ছে। এইবার কি প্লাস এইখানটায় আমি ইয়েটাও অ্যাড করব, এই পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা। পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা কি হবে এখানটায় পাই টু। আর এইবার এইখানে ওয়াইটা যখন ক্যালকুলেট করবো, এটা তো ডাইরেকশনটা অপোজিট দিকে, তার মানে এটা মাইনাস হবে, মাইনাস টি ওয়ান টু টি টু সিগমা ওয়াই ডিটি মাইনাস পাই ওয়ান, হয়ে গেল। বুঝতে পারলে তো সবাই? which is the revised form of equation EQUA equation 1, equation 1, which is the revised form of equation 1। ও ইয়ে, অপূর্ব বলছে না স্যার। কোনটা বুঝতে পারো নাকি অপূর্ব? যাও। অপূর্ব তুমি আনমিউট করো, কোনটা বুঝতে পারো না? তুমি না স্যার লিখেছো, আমি বুঝতে পারি কোনটা আরে স্যার, হ্যাঁ স্যার লিখতে নিয়ে না স্যার লিখে দিয়েছি। ও আচ্ছা, আমার যেন মনে হলো তুমি হ্যাঁ স্যারই লিখেছিলে, জানো যে আমি এটা চেক। হ্যাঁ, ওখানে হ্যাঁ স্যারই তো লিখেছিলাম মনে হয়, কিন্তু না স্যার যে কখন লিখলাম মনে পড়ছে না। ও আচ্ছা, যাকে তাই এবার ইকুয়েশন টুটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে প্রসিড করি। আচ্ছা, এইবার এইবার কি হচ্ছে দেখো, এগুলো তো সবই হিটের হিটের খেলা না, তার মানে এখানে এন্ট্রপিও ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? এন্ট্রপি ডেভেলপ হচ্ছে, তাহলে এইখানটা কি হচ্ছে যে the net change of entropy, the net change of entropy in a complete cycle, in a complete cycle, in a reversible engine, in a reversible engine is key. The net change of entropy in a complete cycle in a reversible engine কি হয়, is zero হয়, তাই না? is zero, the net change of entropy in a reversible engine is zero হয়। এইবার তাহলে আমি সেইটা ক্যালকুলেট করব। এবার কি হচ্ছে না যে এন্ট্রপি চেঞ্জ অ্যাট জাংশন টু, এন্ট্রপি চেঞ্জ অ্যাট জাংশন টু, তাহলে কি হবে
এন্ট্রপি চেঞ্জ অ্যাট জাংশন 2, এই যে এইটা এন্ট্রপি চেঞ্জ অ্যাট জাংশন 2, এন্ট্রপি চেঞ্জ অ্যাট জাংশন 2 হবে কি, এইটার হচ্ছে পেল্টিয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে পাই 2, ঠিক আছে। এবার আমি কি বলছি, ইউনিট চার্জ, ঠিক আছে, ইউনিট চার্জের ক্ষেত্রে পাই 2টা কি, ইউনিট চার্জের ক্ষেত্রে পাই 2টা তো হিটই, তাই না। ইউনিট, এই যে পেল্টিয়ার এনার্জি ইভলভ পার ইউনিট চার্জ, এই যে when a unit charge passes across the energy evolved when a unit charge passes across the junction, তার মানে এটা কি পাই 2, ঠিক আছে। তাহলে এইখানটায় এনার্জি এন্ট্রপি চেঞ্জ জাংশন 2 কি হবে, পাই 2 বাই টি 2, এটা হবে পাই 2 বাই টি 2, পাই 2 বাই টি 2, এটা হবে এনার্জি ইভলভড এট জাংশন 2, এই সরি এন্ট্রপি চেঞ্জ এট জাংশন 2 পাই 2 বাই টি 2। আর জাংশন 1 এ কি হবে, তাহলে the entropy change ENTROP, entropy change at JUNC junction 1, entropy change at junction 1, entropy change at junction 1 কি হবে, entropy change at junction 1 হবে ওই পাই 1 বাই টি 1, ওই এটা হবে মাইনাস একটা হয়ে যাবে, মাইনাস পাই 1 বাই টি 1, মাইনাস পাই 1 বাই টি 1, এইটা, ঠিক আছে। এইবার এই ইয়ের ক্ষেত্রে এই থমসন এফেক্টের ইয়ে দিয়ে তাহলে আমি কি বলবো, এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল এক্স, এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল এক্স, মেটাল এক্স এর তাহলে কি হবে এখানটায়, মেটাল এক্স এর ক্ষেত্রে জাস্ট কিছু না, এই ইয়েটা কি, এই সিগমা এক্স সিগমা ইন্টু ডিটিটা কি, এইখানে অ্যাকচুয়ালি সিগমা ইন্টু ডিটিটা তো এই এই তোমার হিটই আর কি, ঠিক আছে, সিগমা ইন্টু ডিটিটা হিটই, তার মানে এখানটায় এটা হবে এই ইন্টিগ্রেশন অফ টি 1 টু টি 2, ইন্টিগ্রেশন অফ টি 1 টু টি 2 সিগমা এক্স ইন্টু ডিটি, সিগমা এক্স ইন্টু ডিটি বাই টি, সিগমা এক্স ইন্টু ডিটি বাই টি, এই এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল এক্স হচ্ছে টি 1 টি 2 টু সিগমা এক্স ইন্টু ডিটি ইন্টু ইয়ে, ফর ইউনিট চার্জ কিন্তু ইয়ে সিগমা ইন্টু ডিটি, ঠিক আছে, ফর ইউনিট চার্জ হিট হচ্ছে সিগমা ইন্টু ডিটি, ফর ইউনিট চার্জ হিট হচ্ছে অ্যাকচুয়ালি সিগমা ইন্টু ডিটি, ঠিক আছে। আচ্ছা এইবার এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল ওয়াই, এবার এখানটায় এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল ওয়াই, এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল ওয়াই, এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল ওয়াই, এটা কি হবে, এন্ট্রপি চেঞ্জ ইন মেটাল ওয়াই হবে এখানটায় ওই সেই এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস টি 1 টু টি 2, মাইনাস টি 1 টু টি 2 ইন্টু সিগমা ওয়াই ডিটি বাই টি, সিগমা ওয়াই ডিটি বাই টি, এই, ঠিক আছে। এই তাহলে আমি যে এগুলোকে অ্যাড যদি করি তাহলে কি হবে, এটা হবে পাই 2 বাই টি 2, পাই 2 বাই টি 2 মাইনাস পাই 1 বাই টি 1, পাই 2 বাই টি 2 মাইনাস পাই 1 বাই টি 1 প্লাস এইখানটায় এটা যদি করি আমি ইন্টিগ্রেশন অফ টি 1 টু টি 2, টি 1 টু টি 2, এখানটায় এই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টি ইন্টু ডিটি, বাই টি ইন্টু ডিটি, এটা এটা will be equal to 0, will be equal to 0, এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, এটা হবে ইকুয়েশন নাম্বার 3, ঠিক আছে, এটা হবে ইকুয়েশন নাম্বার 3। এইবার লেট আস কি
keep the temperature T1 of the cold junction T1 of the cold junction fixed. ঠিক আছে, let us keep the temperature T1 of the cold junction fixed and vary, যেটা আমি বলছিলাম, and vary the TMP temperature T2 of the hot junction T2 of the hot junction. As a result কি হবে, let us keep the temperature T1 of the cold junction, as a result কি হবে, pi1 টা constant থাকবে। ঠিক আছে, as a result pi1 is constant, pi1 is equal to constant and pi2 is equal to variable, pi2 টা চেঞ্জ হবে, pi1 will be constant, pi1 will be, as a result pi1 will be constant and pi2 will be variable, pi1 will be constant and pi2 will be variable, pi2 will be variable। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে আমি কি করব, যে এইখানটায় তার মানে এইটা ভ্যারিয়েবল হবে, pi2 টা ভ্যারিয়েবল হবে, তার মানে t2 টা চেঞ্জ হচ্ছে, তার মানে এইখানটায় তাহলে ডিফারেন্সিয়েটিং, তাহলে কি হবে এখানটায়, ডিফারেন্সিয়েটিং equation equation 3 with respect to T2, differentiating equation 3 with respect to T2, এবার আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো না এখানটায় এই ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন আচ্ছা ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 3 উইথ রেসপেক্ট টু T2, আচ্ছা কি পাবো এখানটায়, এই যে এখানটায় এইটা হবে মাইনাস pi2 by T2 স্কোয়ার, pi2 by T2 স্কোয়ার প্লাস এখানটায় 1 by T2 into d pi2 by dt2, d pi2 by dt2, d pi2 by dt2, এই প্লাস এখানটায় এটা কি হবে, এই তো অলরেডি এখানে ইয়ে রয়েছে, তাহলে এখানটায় এটা সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই t2, sigma x minus sigma y by t2 is equal to 0, এই হলো, ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 3 উইথ রেসপেক্ট টু t2। আর এইবার এইখানটায় ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু t2, ইকুয়েশন 2 ও আছে, ঠিক আছে, এই ইকুয়েশন এটা 3 আর এখানে 2 ও আছে, এই যে এইটাকেও আমি ইয়ে দিয়ে ডিফারেন্সিয়েট করব, এবার এটা দিয়ে ডিফারেন্সিয়েট, তাহলে ডি বাই dt2, তাহলে এইখানটায় কি হবে, এই ডিই বাই dt2, ডিই বাই dt2, ডিই বাই dt2 will be equal to কি, d by dt2 will be equal to এই যে এইখানটায় তারপরে d pi 2 by dt2 প্লাস এখানটা সিম্পলি জাস্ট সিগমা x মাইনাস সিগমা y হয়ে যাবে, তাহলে এখানটায় এটা এই d pi 2 by dt2, d pi 2 by dt2, d pi 2 by dt2 প্লাস সিগমা x মাইনাস সিগমা y, প্লাস সিগমা x মাইনাস সিগমা y, সিগমা x মাইনাস সিগমা y, ঠিক আছে। এইবার তাহলে এইখানটায়
আহ, এই যে এইখান থেকে আমি যদি ইয়ে করি তাহলে এইখান থেকে এইটাকে এইখানে কি লেখা যাবে? এটা হবে ডি পাই টু বাই ডিটি টু, ডি পাই টু বাই ডিটি টু, ডি পাই টু বাই ডিটি টু প্লাস এখানটায় সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, sigma x minus sigma y will be equal to কি pi 2 by t2, এটা pi 2 by t2 d pi 2 by d2 প্লাস এখানে মানে t2 দিয়ে গুণ করে দিলাম এইটা। এইবার তাহলে আমি এইখান থেকে পেয়েছি সিগমা, এই যে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই এখানটায়। এবার এই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই এর ভ্যালুটা আমি এইটাতে বসিয়ে দেবো। ঠিক আছে, সিগমা এক্স মাইনাস সিগমা এর ভ্যালুটা আমি এটাতে বসিয়ে দেবো। তাহলে আমি ওই একটা স্টেপ জাম্প করে দিচ্ছি, তাহলে এটা সিগমা এক্স মাইনাস সিগমা যদি এই ইকুয়েশনটা বসিয়ে দিই। ঠিক আছে, এইটাকে ধরো তুমি, এই ইকুয়েশনটাকে বলছো তুমি ধরো ফোর ইকুয়েশন নাম্বার 4, আর এইটাকে ধরো তুমি বলছো ইকুয়েশন নাম্বার 5, ধরো ইকুয়েশন নাম্বার 5। এইবার এই যে এই জিনিসটা, এটাই হবে সাবস্টিটিউটিং, substituting in EQUAT, substituting in equation 4, dollar equation 4, substituting in equation 4 কি হবে না, এখান থেকে হবে pi 2 will be equal to t2 into d by pi 2 will be equal to t2 into d by dt2, pi 2 into equal to d by dt2। এই তো এই এইটা হচ্ছে এর রিলেশন। পাই টু উইল বি ইকুয়াল টু, বা তুমি বলতে পারো পাই উইল বি ইকুয়াল টু টি ইন্টু ডি বাই ডিটি, পাই উইল বি ইকুয়াল টু টি ইন্টু ডি বাই ডিটি। এবার এইটা তোমাদের এই ইয়েতে এখান থেকে খুব বেশি প্রশ্ন কিছু আসে না, এই মানে বড় প্রশ্ন আর কি। ছোটখাটো প্রশ্নই আসে, আর যা আসে এই একটা প্রশ্ন দেখেছিলাম আমি এখানটায়, আহ এই কাজের সময় পাই না না, ডিউস-ল্যাঙ্গা থিওরি, solid state physics, Whiteman, Clausius-Mozarty, solid state physics, এখানে পরেরই এটা, এই যে define Peltier coefficient of a thermocouple comprised by two dissimilar metals A and B, 2 নম্বর, show that pi is equal to t into d by dt, 4 নম্বর, এখানে 6 নম্বর। মানে এই থার্মোকাপল ইয়ের থেকে তোমার পুরো এই যে তোমাদের এইটা আসে 6 + 3 9, 14 নম্বর, পুরো 14 নম্বর আসবে না, পার্ট বাই পার্ট, হ্যাঁ পার্ট বাই পার্ট করে আসবে। ঠিক আছে, এইটা তাহলে হচ্ছে এই যে এই জিনিসটা যেটা করালাম আজকে, পাই ইজ ইকুয়াল টু টি ইন্টু ডি বাই ডিটি, এইটা তোমাদের আসতে পারে। ঠিক আছে, বুঝলে তো? যা বিভাস বেরিয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ইয়ে। এইবার এই যে তোমাদের বলছিল যে এটা এটা ইয়েটা কি, মানে মানে থিওরিটা কি আর কি, মানে হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি অফ থার্মো ইলেকট্রিসিটি, ফ্রি ইলেকট্রন থিওরি অফ থার্মো ইলেকট্রিসিটি। ঠিক আছে, আচ্ছা তোমাদের কি ইয়ে আছে, চট্টোপাধ্যায় রক্ষিত বই আছে?
চট্টোপাধ্যায় রক্ষিত, এই চট্টোপাধ্যায় রক্ষিত মানে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম চট্টোপাধ্যায় রক্ষিত। ঠিক আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড চট্টোপাধ্যায় রক্ষিত ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, সেই বইয়ে কিন্তু এই থার্মো ইউএফটা রয়েছে। থার্মো ইউএফ থার্মো ইলেকট্রিসিটি সব সলিড স্টেট ফিজিক্সের বইয়ে নেই, মানে যেগুলো আমি তোমাদের ইয়েতে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, যে পিডিএফও দিয়েছি, দুটোর মনে হয় দিয়েছি, সেই কোনো বা যেটা ইন্ডিয়ান অথার যেটা দিইনি এসওপি লাই, ওটার পিডিএফ পাওয়া যায় না, সেইটাতেও থার্মো ইলেকট্রিসিটি নেই। থার্মো ইলেকট্রিসিটি আমি তো এই বইটার থেকেই পড়াচ্ছি, এই চট্টোপাধ্যায় রক্ষিতের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। আচ্ছা, তো ফ্রি, হ্যাঁ কেউ কিছু বলবে? আচ্ছা, তো এই এইখানটা কি হয়ে যায়, ফ্রি ইলেকট্রন থিওরি থার্মো ইলেকট্রিসিটি, মানে এইখানটা কি হচ্ছে যে এই এইখানে ধরো এরকম দুটো মেটাল রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে দুটো মেটাল রয়েছে, এই এই দুটো মেটাল রয়েছে, ঠিক আছে, এই ধরো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, ঠিক আছে, এবার ধরো এটা কপার আর এটা হচ্ছে আয়রন। তো এইবার কি হচ্ছে যে মানে কপার মানে ইয়েতে রয়েছে, সিবেক সিরিজে ওপরে রয়েছে, কপার সিবেক সিরিজে ওপরে রয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এইখানে কপারের ফ্রি ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে, কপারের ফ্রি ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, ঠিক আছে, দেন আয়রন। কপারের ফ্রি ইলেকট্রন ডেন্সিটি মানে ফ্রি ইলেকট্রন অনেক বেশি রয়েছে দেন আয়রন, মানে কপারের মেটালিক প্রপার্টি। হ্যাঁ, আয়রনটা কিন্তু মেটাল নয়, কপারটা কিন্তু পিওর মেটাল একদম। তো পিওর মেটাল মানে কি, ওইখানে ফ্রি ইলেকট্রন অনেক বেশি রয়েছে, ঠিক আছে। এবার ফ্রি ইলেকট্রন অনেক বেশি থাকার দরুন কি হচ্ছে যে এইখান থেকে মানে এই ডিফিউশন হবে, ঠিক আছে, ডিফিউশন হবে, মানে এইখান থেকে ইলেকট্রন এই দিকে আসবে, এইখান থেকে ইলেকট্রন এই দিকে আসবে, আবার এইখান থেকেও ইলেকট্রন এই দিকে আসবে, ঠিক আছে, এইখান থেকে ইলেকট্রন এইদিকে আসবে, এইখান থেকেও ইলেকট্রন এইদিকে আসবে, মানে তার মানে কি, মানে মানে ইলেকট্রন ডেন্সিটি খুব হাই, সেই জন্য ইলেকট্রন গুলো এইখান থেকে অ্যাক্রস দ্য জাংশন ডিফিউজ করবে, দেয়ার উইল বি ডিফিউশন অফ ইলেকট্রন। এইবার কি হচ্ছে, এইবার যে দেয়ার উইল বি ডিফিউশন অফ ইলেকট্রন, আমি আমি তোমাদেরকে এই ফ্রি ইলেকট্রন থিওরি থার্মোডাইনামিক্সের ইয়েটা আমি তোমাদের পাঠিয়ে দেবো আজকে। আহ, এটা আমরা আগেই এটা করে নেওয়া উচিত ছিল, যাকে এই ডিফিউশন অফ ইলেকট্রন, diffusion of electron from high concentration region of copper to low concentration region of iron, ঠিক আছে, ডিফিউশন অফ ইলেকট্রন, তার মানে ইলেকট্রন এখানে ডিফিউজ করবে। এইবার এই যে ডিফিউজ করে গেল, এই যে ডিফিউজ করতে থাকলো, এরপরে কি হবে, এরপরে তখন এই অ্যাক্রস দ্য জাংশন কি হবে, অ্যাক্রস দ্য জাংশন এইখানে তো মানে এইখানে এইবার কি হবে, এইবারে আস্তে আস্তে কপার, মানে যেহেতু এইখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, কপারের এটা কি হবে, কপার হবে হচ্ছে তোমার পজিটিভ, হ্যাঁ, মানে ইয়ে থাকবে, আর আয়রন হয়ে যাবে নেগেটিভ, কপার এখানে হয়ে যাবে পজিটিভ, আয়রন হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে। এইবার কি হবে, এইবার তোমরা যদি ওই স্পেস চার্জ এফেক্ট পড়েছো তো মনে হয় ওই ইয়েতে, স্পেস চার্জ এফেক্ট পড়েছো কি, স্পেস চার্জ। এবার এইখানটা কি হবে যে এই ইলেকট্রন হয়ে যাবে, এবার এই যে এই ইলেকট্রন গুলো কি হবে যে এইখান থেকে যে ইলেকট্রন আসছে সেইগুলোকেও বাধা দেবে, ঠিক আছে, সেইগুলোকে বাধা দেবে, এইখানেও থেকে এইখান থেকে যে ইলেকট্রন আসছে সেগুলোকে বাধা দেবে। তো এইভাবে যখন বাধা দিতে আরম্ভ করবে, তখন যেই বাধা দেবে তখন এইখান থেকে ইলেকট্রন আসা বন্ধ হয়ে যাবে,
তার মানে এই একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো এই একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল মানে তারপরে আর এইখান থেকে এই ইলেকট্রন এইখান থেকে আর এইখানে আর আসা বন্ধ হয়ে গেল। মানে তার মানে কি, তখন এইখানে একটা অলরেডি এই যে এই প্লাস মানে একটা বিল্ট ইন ইএমএফ, একটা বিল্ট ইন ইএমএফ, একটা বিল্ট ইন ইএমএফ, একটা বিল্ট বিল্ট ইন ইএমএফ বলে এটা। একটা বিল্ট ইন ইএমএফ ডেভেলপ করে, এইখানেও ডেভেলপ করে গেল, এইখানেও। এবার দুটো কি, দুটোর ভ্যালু সমান, তাই না? দুটোর ভ্যালু সমান, বিল্ট ইন ইএমএফ এর ভ্যালু এইটাতেও যে ইএমএফ, এইখানেও সেই ইএমএফটা। এবার কি, তার মানে এবার নেট ইএমএফটা জিরো হয়ে যাবে। তার মানে এইখানটায় নেট ইএমএফ যেটা, নেট ইএমএফ উইল বি জিরো, নেট ইএমএফ উইল বি জিরো। তার মানে এখানে কোনো কারেন্ট তখন ফ্লো করবে না। আমি কিন্তু এখনো টেম্পারেচার বাড়াইনি, আমি কিন্তু এখনো টেম্পারেচার বাড়াইনি। এইবার কি হচ্ছে, মানে তখন আর কোনো টেম্পারেচার দিই, নর্মাল রুম টেম্পারেচার রয়েছে। এইবার আমি টেম্পারেচার বাড়াচ্ছি। এইবার আমি ধরো এই জাংশনটা বা এই সে মানে এই জাংশনটাকে আমি ইয়ে বাড়াচ্ছি, হিট করছি, এটাকে গরম করছি একটা ইয়েতে গিয়ে, আগুন দিয়ে বা যাই হোক, এটাকে গরম করছি। তাহলে কি হবে, এইখানের যে এই ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে যাবে, তাই না? এই ইলেকট্রন গুলো এক্সাইটেড, এই যে কপারের এখানে যে ইলেকট্রন গুলো আছে, কপারের ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে যাবে। এক্সাইটেড হয়ে কি হবে, এ তো জাংশনে রয়েছে, তখন এইখান থেকে এইখানে আসবে, তখন এইখান থেকে এইখানে আসবে। এইবার কি হবে, এইবার এই যে এইটা এইটা হচ্ছে বেস্ট ইয়ে, তুমি একটা ইউটিউব, ইউটিউব কল্পনা করো। ঠিক আছে, ইউটিউব কল্পনা করো। এবার ইউটিউবে কি হয়, প্রথমে ধরো এইখানে ইয়েতে ইয়ে থাকছে, জল থাকে, দুটোর লেভেল সমান। ঠিক আছে, দুটোর লেভেল সমান মানে কি, ওই ইয়ে ইএমএফ জিরো, কি বলে মানে এইখানেও যাই এখানে, মানে নেট ইএমএফ জিরো। আমি এখানে ইএমএফ হয় না, যেটা আমি বলছি আর কি। এইবার ধরো কি হলো, এই যে এইখান থেকে এইখানে যখন হিট হলো, ধরো এইখানে তুমি জল ইয়ে করে দিলে, আর একটু জল এখানে ঢেলে দিলে, তাহলে কি হবে, এইটা তো ওই ওপরে উঠবে, তাই না? তো এইখানেও কি হবে, এই যে এইখানটায় ইলেকট্রন গুলো হিট হয়ে হাই কাইনেটিক এনার্জি পেলো, হাই কাইনেটিক এনার্জি পেয়ে এইগুলো এইখানটায় যে গেলো, তার মানে কি, এইগুলো যেখানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকেও এই মানে কি হলো, এইখানে পুশ করলো। ব্যাস এইবার কি হচ্ছে, এইবার মানে এইবার একটা নেট ইএমএফ ডেভেলপ করছে, কারণ এইটা তো তখন কোল্ড, এইটা তো তখন কোল্ড, এইটার এইভাবে তো এনার্জি পাচ্ছে না। তার মানে কি হচ্ছে, এই দুটোর মধ্যে একটা নেট ইএমএফ ডেভেলপ করছে। তখন কি হচ্ছে না, এই একটা কারেন্ট ফ্লো করছে এইখান থেকে এই এই মানে তখন কারেন্টটা ফ্লো করবে এইভাবে, তখন কারেন্টটা ফ্লো করবে এইভাবে ক্লকওয়াইজ। বা তুমি যদি এই জিনিসটাকে হিট করো, তাহলে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হিট করবে। যেই দিকে হিট করবে, মোটমাট মনে রাখবে যে যেই যেই জাংশনটাকে হিট করবে, সেই জাংশনে, যেই জাংশনটাকে হিট করবে সেই জাংশনে যেইটা সিবেক সিরিজে ওপরের দিকে রয়েছে, সেইখান থেকে যেটা সিবেক সিরিজের নিচের দিকে রয়েছে, সেইখানে গিয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রন যাবে। তাহলে এবার কি হলো, এই 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 ইয়ে কারেন্ট হতে, এইটা এইটা কি হলো, এটা হচ্ছে সিবেক এফেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিবেক এফেক্ট হলো। মানে তুমি কারেন্ট, তুমি ইয়ে করলে, আর এবার এটাকে তুমি ওই ফার্মি লেভেল দিয়েও তুমি ডেসক্রাইব করতে পারো। ফার্মি লেভেল মানে হচ্ছে তোমার এই মানে এই কপারের ফার্মি লেভেল খুব হাই, ঠিক আছে, হাইয়ার দেন, মানে এটা ফার্মি লেভেল মানে ধরো ওই আর কি, মানে এইটা যদি ধরো এই তুমি এইখানে কানেক্ট করছো, এই পার্টটা হচ্ছে কপার, তো কপারের ফার্মি লেভেল হয় হচ্ছে আরো উপরে এরকম জায়গায়, আয়রনের ফার্মি লেভেল হয় এইখানে। এবার দুটোর ফার্মি লেভেল কনস্ট্যান্ট হয়। এবার এই এই ইলেকট্রন, কপার এখানে ইলেকট্রন দিচ্ছে, এই করে এর ফার্মি লেভেল আস্তে আস্তে কমছে। আর এই 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 ইলেকট্রন পাচ্ছে, আয়রন ইলেকট্রন পাচ্ছে, ফার্মি লেভেল আস্তে আস্তে বাড়ছে। যার ইলেকট্রন বেশি তার ফার্মি লেভেল হাই। ঠিক আছে, যার ইলেকট্রন বেশি তার ফার্মি, এইবার মানে কপার ইলেকট্রন ছাড়ছে মানে এর ফার্মি লেভেল কমছে, আয়রন ইলেকট্রন পাচ্ছে মানে ফার্মি লেভেল বাড়ছে। তার মানে এই এই আস্তে আস্তে এইখান থেকে এইখানে নামছে, আর এইখান থেকে এইখানে উঠছে, একটা জায়গায় গিয়ে ধরো, ধরো সে এই জায়গাটায়,
ধরো এই জায়গাটায় গিয়ে দুটোর ফার্মি লেভেল সেম হলো, ব্যাস তারপরে এই নেট ইএমএফ জিরো হয়ে গেল, নেট ইএমএফ জিরো হয়ে গেল, নো 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 কারেন্ট। এইবার যেই তুমি হিট করছো একটা জায়গাকে, তখন কি হলো, এর ফার্মি লেভেল আবার চেঞ্জ হয়ে গেল। এবার ফার্মি লেভেল চেঞ্জ হয়ে গেলে মানে ওই ফার্মি লেভেলটা উপরে উঠে গেল একজনের, মানে কপারের, তখন ওই কারেন্ট ফ্লো করতে আরম্ভ করবে। আচ্ছা, আর হচ্ছে তোমার এই এই আর এটা কি, পেলটিয়ার এফেক্ট। পেলটিয়ার এফেক্টে কি হচ্ছে, পেলটিয়ার এফেক্টে আমি, পেলটিয়ার এফেক্টে আমি এইখানে এইটা একটা জাংশন, আর এইখানে এইটা একটা জাংশন, আমি একটা এই ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, ভোল্টেজ। এইবার কি হচ্ছে, এইবার এইটা হচ্ছে কপার, আর এইটা হচ্ছে আয়রন, ঠিক আছে। এমনি এতে কি হচ্ছে যে এইবার কারেন্ট কিভাবে ফ্লো করবে, এবার কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, তাই না, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে। এইবার কি হচ্ছে, নর্মাল ইয়েতে এই যে ন্যাচারাল, যেটা প্রথমে বললো, যখন আমি কিচ্ছু দিইনি, না টেম্পারেচার দিয়েছি না ভোল্টেজ দিয়েছি, তখন কি হচ্ছে, এইখান থেকে কপার থেকে এই থেকে এইভাবে তো ইয়ে আসছে, কপার থেকে এইভাবে এই ডিফিউজ গুলো ইলেকট্রন এইদিকে ডিফিউজ করছে, তাই না। এইবার কি হচ্ছে, এই যে কারেন্ট যে ফ্লো করছে, কারেন্ট যে ফ্লো করছে, কারেন্ট ফ্লোটা কি, কারেন্ট ফ্লো আর এইখানে এইটার ফ্লো তো অপোজিট হয়ে যাচ্ছে, তাই না। তার মানে ওকে এইটার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাই এটার বিরুদ্ধে যখন কাজ করতে হচ্ছে, তখন ও অনেক এনার্জি লিবারেট করতে হচ্ছে। তাই এই জায়গাটা হয়ে যাচ্ছে হিট, এইটা এইটা হয়ে যাচ্ছে মানে হট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হট। আর এইখানে দেখো, এইখানে কি, এইখানে তো কপার থেকে আয়রনে অলরেডি, কপার থেকে আয়রনেই ইলেকট্রন গুলো যাচ্ছে, তো এইখানে যাচ্ছে, আবার এইদিকে কারেন্টটাও তো এইভাবেই যাচ্ছে। তার মানে এখানে একই ডাইরেকশন, দুটোই একই ডাইরেকশন, তার মানে খুব স্মুথলি হয়ে যাচ্ছে। তার মানে এইটা এইটা হয়ে যাচ্ছে হচ্ছে কোল্ড, আর এইটা হয়ে যাচ্ছে হচ্ছে কোল্ড, ঠিক আছে। এই হচ্ছে ইয়ে ব্যাপার, এটা হয়ে যাচ্ছে কোল্ড, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে তো তাহলে এখানটায়। বুঝতে পারলে সবাই। হ্যাঁ ইয়ে, স্যার। এখন আবার ইয়ে বেরিয়ে গেছে, হ্যাঁ স্যার। কি মনোজিৎ হ্যাঁ বললে তো নাকি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিক আছে। এইটা ইয়ে, আচ্ছা তাহলে এবার ইয়েতে চলে যাচ্ছি, এটা হয়ে গেল, থার্মো ইলেকট্রিসিটি হয়ে গেল। এইবার আমি যেটার জন্য আজকে বললাম যে রেমেডিয়াল ক্লাসটা নেবো, সেইটাই আমি চলে যাচ্ছি, সেইটা হচ্ছে এটা এটা এই খুব সুন্দর জিনিস এই জিনিসটা, ঠিক আছে। আহ, আচ্ছা, এইটাও আমি এতে দেওয়া যায় তো এই এই হচ্ছে মানে ফ্রি ইলেকট্রন থিওরি অফ থার্মো ইলেকট্রিসিটি। এইভাবে হচ্ছে এই ইয়ে ব্যাপারটা হয়, মানে এই ইলেকট্রন ফ্লো আর কি, মানে কপারের ইলেকট্রনটা বেশি, ইলেকট্রন ডেন্সিটি, ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, আয়রনের ইলেকট্রন কনসেন্ট্রেশন কম। তো এবার তুমি তো জানোই ডিফিউশন হয়, যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ডিফিউশন হয় সবসময়। তো ওই ফান্ডাটাই বেসিক্যালি ইউজ হচ্ছে এখানটা। আর এখানে ব্যাটারি তৈরি করে দিলে, ব্যাটারি কি, ব্যাটারি তো এইভাবে কারেন্ট যাবে। এইবার এইখানে ডিফিউশনটা এই দিক থেকে হচ্ছে, এবার তার মানে কি, এইদিকে কারেন্টটা এইটার এগেনস্টে কাজ করছে। এবার যখন এগেনস্টে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন ওই জায়গাটা তো এমনিতেই হিট হবে, তাহলে এইখানটা হিট হয়ে গেল, আর এই জায়গাটা কোল্ড হয়ে গেল। আর মানে এইখানটায় সেই ডাইরেকশনেই কারেন্ট যাচ্ছে, যেই ডাইরেকশনে মানে ডিফিউশন হচ্ছে, কারেন্টও সেই ডাইরেকশনেই যাচ্ছে। তাই সেখানে সেটাতে সেটা হিট হচ্ছে না, সেটা কোল্ডই থাকছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার আমি যেটা ইয়ে যে একবার এই সিলেবাসটা ওটা গুলিয়ে নিই। সিলেবাস এইবার মোটামুটি, এবার আমি মোটামুটি একটু ইয়ে করে থাকতে পারি আর কি, যে এই ইয়ে হয়ে গেল, এই ব্যাস সেভিয়েক সিভিয়েক পেল্টিয়ার থমসন হয়ে গেল, থার্মো ইলেকট্রিক ইঞ্জিন। আরে বাবা, থার্মো ইলেকট্রিক ইঞ্জিন হিট পাম্পটা আবার কি। এই যে দ্য এমিশন অফ দ্য ইলেকট্রনস ফ্রম দ্য মেটাল আন্ডার দ্য এফেক্ট অফ থার্মাল এনার্জি, আন্ডার দ্য এফেক্ট অফ থার্মাল এনার্জি ইজ কল্ড থার্মোনিক এমিশন।
তার মানে কি, এইখানটায় কোনো একটা মেটাল, একটা সারফেসকে তুমি যদি হিট করো আর কি, তুমি যদি হিট করো কোনো একটা মেটাল সারফেসকে তুমি যদি হিট করো, তাহলে সেইখান থেকে ইলেকট্রন বেরোবে। ঠিক আছে, কোনো একটা মেটাল সারফেসকে তুমি যদি হিট করো তাহলে সেখান থেকে মেটাল বেরোবে, সেটাকেই বলা হয় হচ্ছে থার্মিওনিক এমিশন। ঠিক আছে, সেই জিনিসটাকেই বলা হয় হচ্ছে থার্মিওনিক এমিশন। তো এইবার এইবার এইখানের সব এই ইয়ে রয়েছে আর কি, যে ডেরিভেশন রয়েছে। The electrons so emitted are called as thermions. ইলেকট্রন যেগুলো এমিট হয় ওদেরকে বলা হয় হচ্ছে থার্মিয়ন। ঠিক আছে, তো এখানটায় এবার এই ইয়েতে যাওয়ার আগে আমি একবার দেখে নিই আর যে যে থার্মোনিক এমিশনের ইয়ে কি, মানে অ্যাপ্লিকেশন অফ থার্মিওনিক এমিশন। এমনি অ্যাপ্লিকেশন অফ থার্মোনিক এমিশন হচ্ছে তোমার এই ইয়েতে ক্যাথোড রে টিউব ইন অসিলোস্কোপ। ঠিক আছে, ক্যাথোড রে টিউব ইন অসিলোস্কোপ, সেইটা সেইটাতে এইটার এই যে ক্যাথোড রে টিউব মানে ওইখানে গিয়ে কি এটা ধাক্কা খাচ্ছে না, তোমরা যে অসিলোস্কোপে যে ইয়ে দেখতে পাচ্ছ, সেটা কি, সেটা অ্যাকচুয়ালি ওই ইলেকট্রন গিয়ে ফ্লোরোসেন্ট স্ক্রিনে ধাক্কা মারছে। তো ইলেকট্রনটা কিভাবে লিবারেট হচ্ছে, এই থ্রু এই থার্মোনিক এমিশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ থার্মোনিক এমিশন। এই যে দেখো, এই যে বলতে বলতে এই ক্যাথোড রে টিউব, এই যে দেখো এটা বললাম যেটা, বলতে বলতেই এইটাই হলো যে এই ক্যাথোড, এই ক্যাথোড এইখান থেকে এইটা থার্মোনিক এমিশন হয়ে ইয়ে বেরোলো। ঠিক আছে, এখান থেকে থার্মোনিক এমিশন হয়ে ইয়ে বেরোলো। এই মানে এই যে ক্যাথোডটা, এই যে ফিলামেন্টটা, এইটা হচ্ছে মেটাল আর কি, ফিলামেন্টটাই হচ্ছে কি না মেটাল। এই যে হট ক্যাথোড রে টিউব, ফিলামেন্টটা হচ্ছে মেটাল। এবার ওইটাকে আমি হিট করছি, হিট করলে কি হচ্ছে, হিট করলে তো ওই ইয়েগুলো, ইলেকট্রন গুলো হাইলি এনার্জেটিক, হাই কাইনেটিক এনার্জি নিচ্ছে, হাই কাইনেটিক এনার্জি নিয়ে ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে মেটাল সারফেস থেকে। তারপরে এটা ওই অ্যানোড দিয়ে ওটাকে টানা হচ্ছে, তারপরে এখানে এই যে কলিমেটার বলে এইগুলো দিয়ে স্ট্রেট লাইনে করা হচ্ছে, এই গিয়ে এই ইলেকট্রন বিমটা গিয়ে ফ্লোরেসেন্ট স্ক্রিনে গিয়ে হিট করছে। ঠিক আছে, ইলেকট্রন বিম গিয়ে ফ্লোরেসেন্ট স্ক্রিনে হিট করছে, এই হচ্ছে, এর থেকে আর ইজি এক্সাম্পল আর কি হবে। তো এটা হচ্ছে গিয়ে থার্মিওনিক এমিশন। এইবার এইখানে তোমার ইয়ে রয়েছে, এই এই ইয়ে ইট ইজ ওয়েল নোন দ্যাট ইলেকট্রন এমিটার আর নট কমপ্লিটলি ফ্রি। হ্যাঁ, এবার মানে এখানে কি হচ্ছে যে ইয়ে কি, মানে একদম হিট করলেই, জাস্ট সিম্পল একটা হিট দিলেই কি ইলেকট্রন বেরোবে, তা তো নয়। তাহলে তো তোমরা মানে এমনি ইয়েতে একটা হিট দিলেই বেরিয়ে যেত এখান থেকে, এই কি বলবো, একটু আগুন দিলেই বেরিয়ে যেত, তা তো নয়, কারণ একটা ব্যারিয়ার রয়েছে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল অবজারভেশন শো যে এইখানটা আর নট কমপ্লিটলি, ইলেকট্রনস ইন আ মেটাল আর নট কমপ্লিটলি ফ্রি বাট আর বাউন্ড টু দ্য মেটাল সারফেস বাই দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অফ দ্য অ্যাটমিক নিউক্লিয়াই। ঠিক আছে, এবার ও ইয়েতে ঘুরছে, কিন্তু ওইখানে ওইখানে তো এই মানে ইয়েতে কি রয়েছে, এই যে ফ্রি ইলেকট্রন থিওরিতে যে আমরা পড়লাম, এই যে একটা ইয়ে মেটাল রয়েছে, এইখানে কি থাকে, এইখানে এই এই ইয়েগুলো থাকে না, এই আয়ন গুলো, এইখানে এই আয়ন, এই আয়ন, এই আয়ন এরকম ভাবে আয়ন থাকছে, মানে নিউক্লিয়াস প্লাস ইয়েটা আর কি, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আউটার মোস্ট ইলেকট্রন, ইলেকট্রন গুলো এইখানে মুভ করে যাচ্ছে লাইক দ্য মলিকিউলস অফ অ্যান আইডিয়াল গ্যাস। কিন্তু এই এই ইয়ের থেকে কি বেরোতে পারছে, এইখান থেকে তো বেরোতে পারছে, এইখানে একটা একটা পোটেনশিয়াল কাজ করছে। ঠিক আছে,
তো সেটাই বলছে এখানে, the metals do not emit electrons till their temperature is sufficiently high. Till their temperature is sufficiently high, একটা পার্টিকুলার টেম্পারেচার অব্দি নিয়ে যেতে হবে। This means that at ordinary temperature the electrons do not possess sufficient energy to overcome the attractive force and to escape out of the metal surface. This means that at ordinary temperature the electrons do not possess the sufficient energy to overcome the attractive force and escape out of the metallic surface. এবার according to Fermi-Dirac statistics, an electron at absolute zero possesses a maximum energy equal to the Fermi energy, which does not change appreciably with the increase of temperature. Thus, the electron at ordinary temperature possesses the key, না possesses the Fermi energy. ঠিক আছে, মানে একটা পার্টিকুলার মানে একদম অ্যাবসলিউট না, জিরো না হলেও আর একটু হাই টেম্পারেচার অবধিও এই ইএফই থাকে। তার মানে কি, at ordinary temperature electrons at ordinary possess the Fermi energy EF0, which is not itself sufficient to escape out an electron from the metal. ঠিক আছে, এই যে ইলেকট্রন গুলো যে রয়েছে এইখানটা, এগুলো ফার্মি এনার্জি নিয়ে রয়েছে। এবার দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, মানে এটা কিন্তু অর্ডিনারি টেম্পারেচার, এটা দিস ইজ অ্যাট রুম টেম্পারেচার। ধরো রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার কত বলো তো কেলভিনে? রুম টেম্পারেচার কত ধরা হয় বলতে পারবে কেউ? মতো কত? 300 কেলভিন। 300 কেলভিন, বাহ, ভেরি গুড। আচ্ছা 300, হ্যাঁ বলো। স্যার এটাই বলছিলাম 300। আচ্ছা আচ্ছা, 300 কেলভিন। ঠিক আছে, এট রুম টেম্পারেচারে এই মানে রুম টেম্পারেচার কিন্তু ইজ নট এনাফ ফর দ্য ইলেকট্রনস টু বি লিবারেটেড আউট। ঠিক আছে, তার মানে ওইটাকে আমি হিট করতে হবে। ফার্দার, দ্য ফ্রি ইলেকট্রন থিওরি অ্যাজিউমস দ্যাট দ্য পোটেনশিয়াল উইদিন দ্য মেটাল is a constant being positive relative to free space. If this constant potential is W, then W is the minimum energy of the electron for its emission. এইখানে ব্যাপারটা কি হচ্ছে না, এই যে এই একটা ধরো এই এই ইলেকট্রনটা এই একটা এই যে মানে মেটালের ইলেকট্রন এই একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে রয়েছে, যেইখানে এইটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, তাই না? এইটা হচ্ছে এই ফার্মি এনার্জি, তার উপরেও একটা বেরিয়ার রয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে এইটা এই টোটাল এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, when the metal is heated the free electrons gain the thermal energy, এই যে therefore the minimum energy to be supplied to the electron for its emission is কত? এইখানে এটা হচ্ছে W মাইনাস ইএফ, এই এই যে এই এনার্জিটা, এখানে এই এনার্জিটা ওকে সাপ্লাই করতেই হবে, তা না হলেও ডাব্লিউ মাইনাস ইএফ ওকে সাপ্লাই করতে হবে, নাহলে ও বেরোতে পারবে না। ঠিক আছে, না হলেও বেরোতে পারবে না। তো এই ফার্দার দ্য ফ্রি ইলেকট্রন থিওরি অ্যাজিউম দ্যাট দ্য পোটেনশিয়াল উইদিন দ্য মেটাল ইজ কনস্ট্যান্ট বিং পজিটিভ রিলেটেড টু ফ্রি স্পেস। ইফ দিস কনস্ট্যান্ট পোটেনশিয়াল ইজ ডাব্লিউ, দেন ডাব্লিউ ইজ দ্য মিনিমাম এনার্জি। এই যে কনস্ট্যান্ট পোটেনশিয়াল একটা, ঠিক আছে, ফার্দার এই একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল থাকছে। এবার এই কনস্ট্যান্ট পোটেনশিয়ালের মধ্যেও এই যে ইলেকট্রন গুলো একটা এনার্জি নিয়ে রয়েছে, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, এই ডাব্লিউ কে ক্রস করার জন্য সাফিসিয়েন্ট নয়। তার মানে ওকে কত না ডাব্লিউ মাইনাস ইএফ এনার্জি দিতে হবে। ঠিক আছে, ডাব্লিউ মাইনাস ইএফ এনার্জি নিয়ে বেরোতে হবে। এই ডাব্লিউ মাইনাস ইএফটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, ডাব্লিউ মাইনাস তার মানে ওয়ার্ক ফাংশনটা কি? ওয়ার্ক ফাংশনটাও তোমাদের কোশ্চেনে আসতে পারে 1 নম্বর বা 2 নম্বর, যে দ্য মিনিমাম এনার্জি which is required to be supplied to the electron to to be emitted from the surface of a metal is called as the work function. ঠিক আছে, is called as the work function. এখানে
the minimum energy uh, required to be supplied to an electron to an electron to be emitted from the surface of a metal is called as the work function. এটা photoelectric effect এও লাগে। To emitted from the একটা m কম হবে। To be emitted from the surface of a metal is called as the work function। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এইবার আমরা ইয়েতে চলে আসছি, ক্যালকুলেশনে চলে আসছি। In the free electron model of metal, the electrons are free to move throughout the volume V। হ্যাঁ, মানে আর ফ্রি টু এই 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 যে এইটা আর ফ্রি টু থ্রু আউট দ্য ভলিউম ফ্রি জাস্ট র্যান্ডমলি আরেকটা ইলেকট্রনের সঙ্গে কোলাইড করছে, আবার এই আয়নের সঙ্গে কোলাইড করছে, আর ওয়ালদের সঙ্গে কোলাইড করছে, বাট দে আর ফ্রি টু মুভ। সেটাই বলছে যে অ্যাকর্ডিং টু ফার্মিনিয়ার স্ট্যাটিস্টিক্স দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম হ্যাভিং দ্য মোমেন্টাম ইন দ্য রেঞ্জ এই পি অ্যান্ড পি প্লাস ডিবি, ওই যে সেই বিভাসের ইয়ে ওই টক ওইটা, সেই ডিএন ইজ ইকুয়াল টু এই যে এই জিনিসটা, ডিএন ইজ ইকুয়াল টু এই যে এই 8 π p² ডিপি। এটা আমি দেখাচ্ছি না, আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে করিয়েছি। ডিএন ইজ ইকুয়াল টু এইটা এই ইয়ের জন্য, ইলেকট্রনের জন্য, ইলেকট্রন যেহেতু আপস্পিনও মানে দুটো স্টেট থাকতে পারে ইলেকট্রনের, আপস্পিন ডাউন স্পিন, তাই জন্য 2 নেওয়া হচ্ছে। 2 দিয়ে এটা এটা এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে, তার মানে 8 π p² ডিপি বাই এইচ কিউ ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1 এই। ঠিক আছে, এইবার বলছে যে পিএক্স পি এইখানে এইটার পর একটু অন্যভাবে করেছে। ইফ পিএক্স পি বাই পিজেড বি দ্য কম্পোনেন্টস অফ দ্য মোমেন্টাম of the electron in x, y and z axis such that p square is equal to px square plus py square plus pz square। ঠিক আছে, p square is equal to px square plus py square plus pz square। এইবার কি হচ্ছে, এই যে দেখো এই যে দেন দ্য ভলিউম ইন দ্য মোমেন্টাম স্পেস, দেখো বিভাস এই যে এইখানটাতেও dpx dpy dpz কি নিল, 4 π p² ডিপি নিচ্ছে, তো এটা স্ফিয়ারই নিচ্ছে। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার কখন লিখতে পারি, যখন আমি ইয়ে নিচ্ছি তখনই লিখতে পারি আর কি, স্ফিয়ার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, তার ডিপিএক্স ডিপিওয়াই ডিভিশন হচ্ছে 4 π p² ডিপি। তারপরে আবার কি করছে যে এইখানটায় এই ডিএনটাকে লিখছে, ডিএনটাকে অ্যাকচুয়ালি লিখে দিচ্ছে এইভাবে, এই যে 4 π p² ডিপি। ঠিক আছে, 4 π p² ডিপি components is between px and yeah dpx dp এখানে আবার 2/h³ দেয়নি কেন, এইখানে এই যে দেখো এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশন 1 এখানে 2/h³ আছে, তার মানে এখানে একটা 2/h³ হবে। 2/h³ ইন্টু এই 4 π p² ডিপি, এইটাকে dpx dpy dpz করেছে, dpx dpy dpz হলো। ঠিক আছে, এইবার এবার দেখো এই যে ঠিক এইখানে আবার 2/h³ চলে আসলো, এটা কোনোভাবে এখানে মিস করে গেছে, এটা ডিএন ইজ ইকুয়াল টু 2/h³। এবার মাস তো কনস্ট্যান্ট, তাহলে ডিপিএক্স টাকে কিভাবে লিখবো আমি, এম ইন্টু ডিভিএক্স, ডিপিওয়াই টাকে কি লিখবো, এম ইন্টু ডিভিওয়াই, ডিপিজেড টাকে কি লিখবো, এম ইন্টু ডিভিজেড। তাহলে তাই করেছে, এম ইন্টু ডিভিএক্স, এম ইন্টু ডিভিওয়াই, এম ইন্টু ডিভিজেড। তাহলে এইখানটায় 2 ইন্টু এই হয়ে গেল m³/h³, এখানে dvx dvy dvz বাই ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1। দেখো এই অবধি বুঝতে পারলে সবাই? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাই তো? এই হলো এইখানটায় আমি বলে দিচ্ছি, এইখানটায় 2/h³ মিস করে গেছে, আমি বলে দিলাম, কিন্তু এটা তোমরা ইয়ে করে নেবে। তাহলে ডিএন হচ্ছে 2/h³ ইন্টু তার মানে m³/h³ dvx dvy dvz বাই এইটা।
এখানে লিখেছে দিস ইকুয়েশন গিভস দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম হ্যাভিং ভেলোসিটি কম্পোনেন্টস ইন দ্য রেঞ্জেস vx and vx plus dvx vy plus dy vz plus dvz। আচ্ছা, অ্যাজ কেটি ইজ অফ দ্য অর্ডার অফ 0.3 ইলেকট্রন ভোল্ট, কেটি কিন্তু খুব ছোট। মানে ইয়ে কি 0.3 ইলেকট্রন ভোল্ট কিসে না রুম টেম্পারেচারে, and E minus EF is at least 20 times greater than KT। তাহলে কি হচ্ছে E minus EF is 20 times greater than KT, তার মানে কি we can neglect one in the denominator, তার মানে KT টা তো খুব ছোট, only 0.3, আর এটা 20 E minus EF is 20 times more than KT, তাহলে কি প্লাস ওয়ানটাকে আমি ইগনোর করতে পারি, ঠিক আছে ওয়ানটাকে, তার মানে এটা কি হয়ে গেল, তার মানে এটা 2 × m³/h³ dvx dvz ইন্টু এই ই টু দি পাওয়ার অফ, এটা উপরে চলে গেল, তাহলে ই টু দি পাওয়ার অফ ef মাইনাস এপসাইলন বাই কেটি করে দিল, dvx dvz করে দিল, ঠিক আছে dx করে দিল, তার মানে এখানটা কি হয়ে গেল 2 × m³/h³ ই টু দি পাওয়ার অফ ef মাইনাস বাই কেটি, আর এইটা তো হয়ে গেল ই টু দি পাওয়ার অফ মাইনাস এপসাইলন মানে কি মানে কাইনেটিক এনার্জি, তার মানে হাফ ইন্টু এম vx² প্লাস vy² প্লাস z² বাই কেটি dvx dvy dz এটা, তাহলে এখানটায় এই যে সিন্স এখানে লিখেই দিয়েছে E ইজ ইকুয়াল টু হাফ mv² মানে এইটা, তাহলে dn হলো কি 2 × m³/h³ ই টু দি পাওয়ার অফ ef বাই কেটি ই টু দি পাওয়ার অফ মাইনাস mvx² বাই এখানটায় 2, এইখানে আবার একটা কে মিস করে গেছে, বই পাবলিশ করছে এরা, ই টু দি পাওয়ার অফ মাইনাস mvx² বাই 2kt হবে এই dvx, এটা এটা ই টু দি পাওয়ার অফ মাইনাস mvy² বাই 2kt dvy ই টু দি পাওয়ার অফ মাইনাস mvz² বাই 2kt dvz, এটা হবে। ওকে, এই অবধি ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমি কি বলছি, এইবার এই এই যে মেটালটা, এই মেটালটা হচ্ছে ধরো তুমি জাস্ট একটা মেটাল তোমার হাতে নিয়ে দেখো, তোমার হাতের তালুতে নিয়ে নিয়ে দেখেছো, ঠিক আছে, এবার তোমার হাতের তালুটা ইমাজিন করো ওইটা হচ্ছে ওয়াইজেড প্লেন, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইজেড প্লেন, মানে এইটা হচ্ছে ওয়াই আর এইটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াইজেড প্লেন। তার মানে যখন আমি ইলেকট্রনটা হিট করব, সরি মেটালটা হিট করব, তখন কি হবে, ইলেকট্রনটা মানে কোন দিকে বেরোবে, কোন দিক দিয়ে বেরোবে, ইলেকট্রনটা কোন দিক দিয়ে বেরোবে, এই কি রে, এই মেটালটার ক্রস সেকশন এটা হচ্ছে ওয়াইজেড প্লেন, তার মানে ইলেকট্রনটা কোন দিক দিয়ে বেরোবে, কি গো বিভাস, এক্স এক্স ডাইরেকশন দিয়ে বেরোবে না, ইলেকট্রন উইল বি, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, ইলেকট্রন উইল বি এমিটেড, ইলেকট্রন এমিট করবে, তো কোন ডাইরেকশনে এমিট করবে, এইটা এইটা আমি নিয়েছি, এটা ওয়াইজেড প্লেন, ওয়াইজেড প্লেন, তার মানে এইখানে তো ওয়াইজেড প্লেনে তো ইলেকট্রনটা ঘুরছে এইখানে, এবার লিবারেট কোন দিক দিয়ে হবে, এক্স ডাইরেকশনে লিবারেট হবে না, এমিট হ্যাঁ হবে না, স্যার। তাহলে এটা তোমরা কেউ উত্তর দিতে পারছো না, অদ্ভুত ব্যাপার। তাহলে আমি এইখানটা কি করব, এইটা হলো, এইবার আমি এক্সটাকে এখানে এইরকম রেখে দিলাম, তার মানে কি হল, নাও সাপোজিং দ্যাট দ্য সারফেস অফ দ্য মেটাল লাইজ ইন দ্য ওয়াইজেড প্লেন and x axis is normal to the surface, ঠিক আছে, x axis is normal to the surface, x axis এইটার পারপেন্ডিকুলার, x টা পারপেন্ডিকুলার, হ্যাঁ, x axis is normal to the surface, the number of electrons per unit volume in the velocity range vx and vx plus dvx,
ঠিক আছে, দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইন দ্য ভেলোসিটি রেঞ্জ ভিএক্স এন্ড ভিএক্স প্লাস ডিভিএক্স কি হবে, ডিএনএক্স ইজ ইকুয়াল টু এই ইয়ে করে দেবো, এই 2 ইন্টু এম কিউব বাই এইচ কিউব ই টু দি পাওয়ার ইএফ বাই কেটি ই টু দি পাওয়ার অফ মাইনাস এম বিএক্স স্কোয়ার বাই 2 কেটি ডিভিএক্স। এইটা থাকলো। এইগুলোকে আমি এইগুলোকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, কারণ এইখানে তো ইলেকট্রন পুরো ইয়ে নিয়ে ভিএক্স হচ্ছে যা খুশি হতে পারে, কারণ এইখানে এই ডাইরেকশনে এটা ওয়াইজেড প্লেনে ঘুরছে। ওয়াইজেড প্লেনে যে ইলেকট্রন ঘুরছে সেটা তো ফুল ইয়ে নিয়ে ওর ভেলোসিটি ও তো ইয়ে ওই তোমার ওই যে কি বলে বলো, কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেও তোমরা কি করতে, ইন্টিগ্রেট যখন করতে ভেলোসিটিটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করতে না, এই ইলেকট্রন গুলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভেলোসিটি থাকে। এইখানে যে ইলেকট্রন গুলি করছে, যেটা এমিটেড হচ্ছে সেটার হচ্ছে না, তো সেটা আমি এখনো ওখানে ধরি হাত হাত দিইনি। তাহলে এইখানটা কি হবে, এই যে এইটা মাইনাস এম ভিএস এইটার ইন্টিগ্রেশনটা হবে স্কোয়ার রুট অফ 2 পাই কেটি বাই এম, এইটার ইন্টিগ্রেশন হবে স্কোয়ার রুট অফ 2 পাই কেটি বাই এম। তো 2 পাই কেটি বাই এম ইয়ে হয়ে গেল। কি হলো আবার এখানে, ও, এটা হয়ে গেল এখানে 2 পাই কেটি বাই এম। তাহলে এইখানটা এই গুণ করে এটা 4 পাই এম স্কোয়ার কেটি বাই এইচ কিউব ই টু দি পাওয়ার অফ এপসাইলন এফ বাই কেটি ই টু দি পাওয়ার অফ মাইনাস এম বি স্কোয়ার বাই 2 এডি হয়ে গেল। এম বি স্কোয়ারটা এখানে থাকলো। এইবার আসছে মেন ইয়েটা, যে when the metal is heated only those electrons can escape from the surface along the x-axis which fulfill the condition কি, which fulfill the condition কোনটা না, এই হাফ এম ভি এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডাব্লু। এইটা মানে এই এই যে এই যে এই এটা ইয়ে করতে হবে না, হাফ এম ভি এক্স স্কোয়ার মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডাব্লু, এই এনার্জির থেকে বেশি হতে হবে। তার মানে কি হবে, তার মানে ভিএক্স টা কি হবে, এখান থেকে ভিএক্স মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 ডাব্লিউ বাই এম, স্কোয়ার রুট অফ 2 ডাব্লিউ বাই এম, তাই না, গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে মিনিমাম ওই ভেলোসিটিটা, ওই ভেলোসিটিটা ওকে থাকতেই হবে, তা না হলে পারবে না, ইলেকট্রন গুলো মেটাল থেকে বেরোতে পারবে না। তার মানে কি মিনিমাম, মিনিমাম এটা থাকতে হবে, ম্যাক্সিমাম তো থাকতে পারি আর তার মানে গ্রেটার দ্যান এর ইকুয়াল টু থাকতে হবে, লেস দ্যান হতে পারবে না। তার মানে কি হবে, এইবার এনএক্স টা এইখানটায় কি হলো, এই তার মানে আমি এই যে এইখানটা এই এটা যে করব, তার মানে মিনিমামটা কি হবে স্কোয়ার রুট অফ 2 ডাব্লিউ বাই এম, ম্যাক্সিমামটা হবে ইনফিনিটি এন ভিএক্স ডিভিএক্স। তার মানে এটা হয়ে যাবে 4 পাই এম স্কোয়ার কেটি বাই এইচ কিউব ই টু দি পাওয়ার ইএফ বাই কেটি ই টু দি এইখানটা ইয়ে এই ইন্টিগ্রেশন লিমিট স্কোয়ার রুট অফ 2 ডাব্লিউ বাই এম এইটা। তার মানে এটা কি হবে 4 পাই এম স্কোয়ার বাই এইচ কিউব, এইখানটায় এই এ হলে এইটা আসবে, এই ইন্টিগ্রেশন তোমাদের করতে হবে না, জাস্ট এটা মুখস্থ করবে। 4 পাই এম কে স্কোয়ার বাই এইচ কিউব, এখানে এই টি এখান থেকে একটা টি বেরোচ্ছে, টি স্কোয়ার ই টু দি পাওয়ার অফ মাইনাস ডাব্লিউ মাইনাস এপসাইলন বাই কেটি। এই তাহলে এটা হয়ে গেল এই 4 পাই এম কে স্কোয়ার বাই এইচ কিউব টি স্কোয়ার ই টু দি পাওয়ার অফ মাইনাস ডাব্লিউ মাইনাস এপসাইলন এফ, তো এটা জানোই ডাব্লিউ মাইনাস এপসাইলন হচ্ছে 5, ডাব্লিউ মাইনাস এপসাইলন 5 ওয়ার্ক ফাংশন। তার মানে 4 পাই এম কে স্কোয়ার বাই এইচ কিউব টি স্কোয়ার ই টু দি পাওয়ার অফ মাইনাস 5 বাই কেটি। তাহলে এইবার যে এই যে দ্য এমিশন কারেন্ট পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট এরিয়া আমি বারবার বলে এসেছি, কারেন্ট পার ইউনিট এরিয়া হচ্ছে কারেন্ট ডেন্সিটি, আর চার্জ পার ইউনিট ভলিউম হচ্ছে চার্জ ডেন্সিটি। তাহলে ইজ অবটেন্ড, কারেন্ট পার ইউনিট এরিয়া ইজ অবটেন্ড বাই মাল্টিপ্লাইং দ্য নাম্বার অফ ইলেকট্রনস লিভিং ইউনিট এরিয়া অফ দ্য সারফেস ইন দ্য ইউনিট টাইম উইথ দ্য ইলেকট্রনিক চার্জ। তাহলে জে ইজ ইকুয়াল টু কি হবে, জে ইজ ইকুয়াল টু এন ইন্টু ই, জে ইজ ইকুয়াল টু এখানটা এইটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে ওই এন, জে ইজ ইকুয়াল টু এন বেরোলো, তার মানে এন ইন্টু ই, তার মানে এটা দাঁড়ালো 4 পাই এম ই কে এম ইন্টু ই কে স্কোয়ার, আচ্ছা হ্যাঁ এন, এন এর ভ্যালুটা আমি বসে দিচ্ছি, এন এর ভ্যালুটা তো এইটাই 4 পাই এম কে স্কোয়ার বাই এইচ কিউব টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5 বাই কেটি, তার সঙ্গে একটা ই গুণ করে দিচ্ছি, মানে 4 হয়ে গেল। তার মানে এটাকে আমি লিখছি এ টি স্কোয়ার ই টু দি পাওয়ার অফ মাইনাস 5 বাই কেটি, এটা হচ্ছে কনস্ট্যান্ট,
মানে 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, তার মানে ওইগুলো সব কনস্ট্যান্ট। তার মানে ওইটা দিয়ে দিলাম এ টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5 বাই কে। এই তাহলে এইটাকে আমরা বলছি যে বিখ্যাত এই এই পার্টটা আমার ইয়ে করা হয়নি। এইটা হচ্ছে দাঁড়া, এইটা হচ্ছে রিচার্ডসন ডুশম্যান ইকুয়েশন। এই যে এইটা 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 এই যে where A is a constant independent of the nature of the material, এইটা দিয়ে দেবো। where A is equal to 4 pi m e k square by h cube is a constant independent of the nature of the material. Equation 4 is the well-known Richardson-Dushman equation for thermionic emission. The equation indicates that the emission current density depends upon the work function of the metal and the square of the absolute temperature. এই যে জাস্ট ডিপেন্ডস অন দ্য কি না ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, এই যে ফাই ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল অ্যান্ড দ্য স্কোয়ার অফ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার, square of the absolute temperature depends on the work function of the metal and the square of the absolute temperature. Since the work function is a characteristic property of the metal, the emission current will also be characteristic property of the metal. ঠিক আছে, and equation 4 is in complete agreement with the experimental observation. হ্যাঁ, ইকুয়েশন 4 ইজ ইন কমপ্লিট এগ্রিমেন্ট উইথ দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন। তাহলে এই হচ্ছে তোমার রিচার্ডসন ডুশম্যান ইকুয়েশন। এই হচ্ছে রিচার্ডসন ডুশম্যান ইকুয়েশন। জে ইজ ইকুয়াল টু, এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইয়েতে, হয় স্ট্যাটিস্টিক্যাল মেথডসে না সলিড স্টেট ফিজিক্সে এটা আসবেই। জে ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5 বাই কেটি। আর এইটার পরে আছে তোমার ওই সেকেন্ডারি এমিশন, এগুলো পরের দিন ইয়ে করি দেবো।